আচ্ছা দেখেন আমরা হচ্ছে এর আগে আলোচনা করছিলাম হচ্ছে ময়েশ্চার নিয়ে, যে ময়েশ্চার আসলে জিনিসটা কি, ময়েশ্চার রিগেইন, ময়েশ্চার কন্টেন্ট। এরপর হচ্ছে আলোচনা করছিলাম যে ময়েশ্চার কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। এরপর আলোচনা করছিলাম যে ময়েশ্চারের ফলে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে যেটা আলোচনা করব এটা একটা ময়েশ্চার রিলেটেড এবং এটার নাম হচ্ছে CIW। CIW হ্যাঁ, সি দ্বারা বোঝা হচ্ছে কারেন্ট, আই দ্বারা হচ্ছে ইনভয়েস, আর ডাব্লিউ দ্বারা বোঝা হচ্ছে ওয়েট। তারপরে সিআইডব্লিউ মানে হচ্ছে কারেক্ট, ইনভয়েস, ওয়েট, ঠিক আছে। আচ্ছা এখন এই সিআইডব্লিউ জিনিসটা আসলে কি সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, ক্লিয়ার? আচ্ছা এখানে বলে দেওয়া হচ্ছে দা ওয়েট অবটেইনড আফটার অ্যাডিং স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন, মানে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন কল্পনা করে আমরা যে ওয়েটটা পাবো সেটা হচ্ছে সিআইডব্লিউ। এটা কেমন? আচ্ছা মনে করেন আপনি হচ্ছে কিছু পার্ট শুকনো অবস্থায় কিনছেন, কিনে আপনি এমন একটা অবস্থা রাখলেন, ওটাকে ড্যাম্প একটা অবস্থা রাখলেন। ড্যাম্প মানে হচ্ছে ওটা আর্দ্রতাপূর্ণ একটা অবস্থা রাখলেন। এখন শুকনো পার্ট অবশ্যই কি ময়েশ্চার সে কি করবে, রিগেইন করবে না। পার্টের ময়েশ্চার রিগেইন কত দিতে? 13.75। জি স্যার। এইটা তার মানে পার্সেন্ট, দ্যাট মিন্স যদি আমি 100 গ্রাম পাট নেই, সে যদি কোনোভাবে পানির সংস্পর্শে চলে আসে তাহলে তার হচ্ছে ওজন হবে 113.75 গ্রাম। কারণ সে কি এতটুকু পানি অ্যাবজর্ব করে। এখন আপনি কি করলেন যে আপনি একজন সৎ ব্যবসায়ী, ঠিক আছে, আপনি ভাবলেন যে এটাকে আমরা পানিপূর্ণ অবস্থায় রেখে দেই, তাহলে 113.75 হবে, হ্যাঁ, এবং এটা আমি কি একটু বেশি দামে বিক্রি করতে পারবো। কারণ আপনি কিনছেন হচ্ছে 100 গ্রাম কিন্তু বিক্রি করতেছেন কত? 113। তাহলে এটা কি ইথিক্যাল না আনইথিক্যাল? আনইথিক্যাল। তাহলে আপনি এটা যদি করেন তাহলে যে হচ্ছে কিনতেছে সে কি পানি কিনতেছে না? সে কি কখনো টাকা দিয়ে পানি কিনতে যাবে? হ্যাঁ, পানি কিনতে যাবে? যাবে। এখন আপনি মনে করেন যে পাট তো হচ্ছে 13.75 অ্যাবজর্ব করে, তাই না? আপনি এমন ভাবে করলেন সেটা হচ্ছে 20% অ্যাবজর্ব করলো। ও মাই গড, 20%। তার মানে এটা কত হয়ে যাবে তখন? 120 গ্রাম হয়ে যাবে 100 গ্রামের জন্য। আচ্ছা তাহলে আপনার স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন হলো 13.75, কিন্তু আপনি অ্যাবজর্ব করতে কত? 20। তাহলে এক্সট্রা এখানে অ্যাবজর্ব করতে কত পার্সেন্ট? 7%। আচ্ছা বুঝলে, ও আচ্ছা ওখান থেকে কিন্তু এখানে কত? 20, তার মানে 7। দ্যাটস ওয়াই পার্ট হচ্ছে পার্ট বা যে কোনো হচ্ছে পণ্য আমার ময়েশ্চার সে কি করবে, রিগেইন করবে এবং আপনাকে সেটা কিনতেও হবে। এখন যে এটা যাতে কমার্শিয়ালি যাতে এটা কনফ্লিক্ট যাতে ক্রিয়েট না করতে পারে, দ্যাটস ওয়াই এই স্ট্যান্ডার্ড রিগেইনের সমমান যদি পানি অবজর্ব করে সেটা আমাদের কোনো ক্ষতির পর্যায়ে পড়বে না। মানে এটা হচ্ছে রুলস হয়ে গেছে, বুঝতে পারছেন? যে কনফ্লিক্ট যাতে ক্রিয়েট না হয়। কারণ কি, কারণ এই 20% যদি আপনার যদি এখানে চলে আসে আপনি সবসময় কল্পনা করবেন কত? 13.75। ক্লিয়ার? এইটাই হচ্ছে আপনার কারেক্ট ইনভয়েস ওয়েট, যে আপনার সর্বোচ্চ 113.75 গ্রাম হইতে পারবে 100 গ্রামের জন্য, কিন্তু কখনো 120 গ্রাম হতে পারবে না। তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট ইনভয়েস ওয়েট। এবং এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যাতে আপনার ব্যবসায় ক্ষতি না হয়, এই যে সেই কথাটা এখানে বলা আছে। দেখেন আসি ইম্পর্টেন্স করে, এই যে a buyer certainly does not wish to pay excess water at the price per pound of the textile material। সে কি কখনো চাবে যে অতিরিক্ত পানির মূল্য দিতে? চাবে না। দ্যাটস ওয়াই এই জন্য আমাদের কারেক্ট ইনভয়েস ওয়েটটা কি প্রয়োজন, বুঝাতে পারছি? তো কারেক্ট ইনভয়েস ওয়েটের সূত্র আছে, এই সূত্রটা আমরা এখন বলবো। যে কারেক্ট ইনভয়েসের সূত্র হচ্ছে ওভেন ড্রাই ওয়েট প্লাস স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন। এখন এই যে ওভেন ড্রাই ওয়েট আপনি কিভাবে নির্ণয় করবেন? এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি। তাহলে সি এর সূত্র হচ্ছে D/S * W। ডি কি? ডি হচ্ছে এই যে ওভেন ড্রাই মাস অফ দ্য স্যাম্পল, এইচ হচ্ছে আমার অরিজিনাল মাস অফ দ্য স্যাম্পল, আর ডাব্লিউ হচ্ছে মাস অফ দ্য কনসাইনমেন্ট এট দ্য টাইম অফ স্যাম্পলিং এর সময় কতটুকু মাস ছিল। এই এতটুকু করলে আমার কিসের মান বের হবে? ওভেন ড্রাই ওয়েট। এর সাথে আমি ময়েশ্চার রিগেইন যদি অ্যাড করি তাহলে ওইটা হয়ে যাবে হচ্ছে আমার কারেক্ট ইনভয়েস ওয়েট। কিভাবে? আমি একটা ম্যাথে চলে যাই, দেখেন। আচ্ছা ফর্মুলাটা হচ্ছে যদি এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ফরম্যাটে নিয়ে আসতে চাই তাহলে কারেক্ট ইনভয়েস ওয়েট ইনটু রিগেইন পার্সেন্টেজ। রিগেইন পার্সেন্টেজ হচ্ছে 100 প্লাস রিগেইন বাই 100, ঠিক আছে? মনে রাখবেন একটা জিনিস যে ওয়েস্টেজ করলে কি হয়, আমাদের ওয়েটটা কমে যাবে না। ওই জন্য ওয়েটের ক্ষেত্রে 100 মাইনাস ওয়েট বাই
100 হয়, আমরা স্পিনিং এ পড়ছিলাম। আর এখানে আমার কি ওজন বাড়তেছে না কমতেছে? এখানের জন্য বাড়তেছে, বাড়ার জন্য এই কারণে 100 প্লাস r বাই 100। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে ফর্মুলা আমাদের কি আসছে যে 100 প্লাস r1 বাই 100। এখানে r1 দ্বারা বোঝাচ্ছে রিগেইন, ঠিক আছে? এখানে একাধিক রিগেইন থাকতে পারে এবং সেটা কিভাবে আসবে সেটা আমরা পরবর্তীতে আসতেছি। এরপর যদি এক্সট্রা কোনো অপদ্রব্য থাকে ইমপিউরিটিস, ওর কারণে তো ওজন বাড়তে পারে, সেই ক্ষেত্রে এই a প্লাস b এখানে আসবে। মানে এটা হচ্ছে a হচ্ছে একটা ইমপিউরিটিস, b হচ্ছে কি আলাদা একটা ইমপিউরিটিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সূত্র কয়টা পাইলাম? দুইটা। একটা হচ্ছে 100 প্লাস r বাই 100 ইনটু c, আর একটা c ইনটু 100 প্লাস r প্লাস a প্লাস b বাই 100 এটা। আচ্ছা, এখন যদি ব্লেন্ডেড হয়, এই যে আমরা একটা ম্যাথ করলাম, দেখেন ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। দেখেন কিভাবে আসবে ফর্মুলাটা আগে আমরা একটু লিখি। আচ্ছা, আমরা ফর্মুলা কি দেখলাম যে CIW is equals to C into 100 plus R1 by 100। ক্লিয়ার? আর একটা দেখলাম যে C into 100 plus CIW মানে হচ্ছে কারেক্ট ইনভয়েস ওয়েট, আর C হচ্ছে ওভেন ড্রাইভ। 100 plus R plus A plus B by কত? 100। এটা একটা ফর্মুলা। এখন মনে রাখবেন যদি ব্লেন্ডেড হয়, ব্লেন্ডেড CIW, ব্লেন্ডেড মানে কি বলেন তো? ব্লেন্ডেড মিক্স করা। মিক্স কি এক জাতীয়ের মধ্যে হয় না একাধিকের মধ্যে হয়? একাধিক। তাহলে উপরে যে ফর্মুলাগুলো ছিল এগুলো হচ্ছে ব্লেন্ড ছাড়া, আর আমি এখানে যেটা করব এটা হচ্ছে ব্লেন্ড। তো ব্লেন্ডের ক্ষেত্রে আমার ফর্মুলাটা আসবে যে ময়েশ্চার রিগেইন C is equals to CIW is equals to C into এটা হচ্ছে আচ্ছা ইনটু ব্লেন্ড ময়েশ্চার পার্সেন্টেজ। এখন ব্লেন্ড ময়েশ্চারটা কিভাবে বের করব? আপনাকে এখানে আমরা যদি অঙ্কটা করি একটু দ্রুত বুঝতে পারবেন। বলছে যে ক্যালকুলেশন CIW অফ 70-30 কটন 9, তার মানে এই প্রথম 70 এটা হচ্ছে কটনের জন্য, 30 হচ্ছে কার জন্য? আয়রনের জন্য। ইফ ওভেন ড্রাই ওয়েট অফ দ্য কনসাইনমেন্ট ইজ 150 গ্রাম, তার মানে হচ্ছে ওভেন ড্রাই ওয়েটের কত আসবে? 150। তো ওভেন ড্রাই মানে কি বলেন তো? C না? তাহলে গিভেন C is equals to 150 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে ব্লেন্ড ময়েশ্চার পার্সেন্টেজ এটা আমি বের করে নেই, তাহলে এখানে আমি লিখব যে ব্লেন্ড ময়েশ্চার অ্যামাউন্ট ইজ ইকুয়ালস, দেখেন কটন যখন 100% হইতো তখন ওর ময়েশ্চার রিগেইন কত ছিল? 8.5, মনে আছে? ওই যে একটা টেবিল দেখাইছিলাম। কিন্তু কটন এখানে আসছে কতটুকু? 70। তাহলে যেহেতু কটন 70% আসছে তার মানে ময়েশ্চার কি 70% আসবে। দ্যাটস ওয়াই এখানে কটনের ময়েশ্চার রিগেইন কত? 8.5 হলো 100% এর জন্য, কিন্তু এখানে আসছে কত পার্সেন্ট? 70। তাহলে এটা 70%। ক্লিয়ার? জি স্যার। যোগ স্যার যেহেতু 70 ডিভাইডেড 30, 70 ডিভাইডেড 30 বলতে বোঝাচ্ছে 70 হচ্ছে কটনের জন্য, 30 হচ্ছে নাইলনের। এটা একটা রেশিও, ও হ্যাঁ এটা ঠিক আছে? স্যার নাইলন। এবং দেখেন নাইলন আসছে এখানে, তো নাইলনের ময়েশ্চার রিগেইন হচ্ছে 4.5, এটা 100% হবে। এখানে কত পার্সেন্ট ইউজ করছি আমি? 30%। দ্যাটস ওয়াই ময়েশ্চার কত আসবে? 30% আসবে। তাহলে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন কত আসবে দেখেন তো? এর ক্যালকুলেশন করেন। ও দেওয়াই তো আছে 7 পয়েন্ট কত? 7.36। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে বলছে? CIW বের করতে বলছে না? তাহলে CIW এর সূত্র কি? C ইনটু 100 প্লাস এই যে ব্লেন্ড ময়েশ্চার বাই কত? 100। তাহলে C এর মান কত ছিল? 150 ইনটু 100 প্লাস ব্লেন্ড কত? 7.36 বাই কত? 100। যার आंसर আসবে তাই। आंसर হলো কত? 161.04। তার মানে আপনি সরি এটা হচ্ছে গ্রামে ছিল, এখানে কেজি হয়ে গেছে। তাহলে এইটা আপনি কেজিতে করবেন, সমস্যা নেই।
প্রিন্টিং মিস্টেক। আচ্ছা তাহলে আমার কি হইছে 150 কেজি আমি নিছি, ওটা হয়ে গেছে কত 161। তারপর আপনি 161 পর্যন্ত কি এটা কি অ্যাকসেপ্ট করতে পারবেন। দেখতে যদি বেশি হয় তাহলে ওইটা আপনার কি কমার্শিয়াল লস হয়ে যাবে, আপনি এক্সট্রা পানি কিনে ফেলবেন, টাকা দিয়ে পানি কিনতে বুঝছেন। তো এইটা হচ্ছে সিআইডব্লিউ এর একটা ম্যাথ দেখেন। আচ্ছা সিআইডব্লিউ এর ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই ময়েশ্চার রিগেনগুলো কিন্তু দেয়া থাকবে না, এগুলো আপনাকে কি মুখস্থ রাখতে হবে। যে কটনের জন্য 8.5, নাইলনের জন্য কত 4.5, ভিসকসের জন্য 13, এবং এটা কোথায় আছে আমাদের আগের স্লাইডে, ওইটা কি দেখানো লাগবে না স্যার। আচ্ছা তাহলে যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো প্রবলেম হবে। আচ্ছা এখন শুনেন, এটা তো দেখেন আমরা ইম্পর্টেন্ট সবচেয়ে। তাহলে আপনাকে যদি একটু এদিকে বড়ের দিকে, আপনাকে আমি বললাম যে 70:15 আবার 15, এখানে বললাম যে 70% নাইলন নিছেন, 15% কটন নিছেন, 15% ভিসকস নিছেন। তিনটা রেশিও হইতে পারে না? রেশিও কয়টা থাকে সেম ওখানে? দুইটা। কিন্তু আমি বললাম যে রেশিও হবে বা তিনটা, তাহলে সেম সিস্টেমই হবে 70% 15% যোগ আবার কি 15%। বুঝতে পারছি? তাহলে সিআইডব্লিউ ম্যাথ কিন্তু আপনাদের মিলে আসতে পারে, সো গুরুত্ব দিয়ে দিন, বুঝছেন? আসছে না? জি স্যার। কিন্তু ম্যাথ কিন্তু হুবহু আসবে না স্যার ওই যে স্যার রেশিও চেঞ্জ করে দিবেন, রেশিও চেঞ্জ করে দেব, স্টাইলও চেঞ্জ করে দিব। জি স্যার। গল্প বললে তো শুনবেন না, স্টাইল কেন চেঞ্জ করবেন স্যার, ডিজাইন চেঞ্জ করে দিন। আচ্ছা দেখেন এখন আমরা আমাদের এই টপিকসের লাস্ট স্লাইড যেটা মানে লাস্ট টপিকস, সেটা আমরা দেখব যে হচ্ছে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন মেজার করার জন্য একটা মেশিন আমাদের ইউজ করা হয় ফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে, যেটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। ক্লিয়ার? এটা কিভাবে কাজ করে? এইখানে আপনাদের হচ্ছে একটা ড্রাই বাল্ব থাকবে, মানে একটা দুইটা থার্মোমিটার থাকবে, একটা নাম হচ্ছে ড্রাই বাল্ব, একটা নাম হচ্ছে ওয়েট বাল্ব। তো ড্রাই বাল্ব যেটা সেটা হচ্ছে শুকনো অবস্থায় আছে, আর ওয়েট বাল্ব যেটা সেটা এই যে দেখেন এই জায়গায় যে পয়েন্টারটা আছে থার্মোমিটারের লাস্ট যে এটা, এখানে হচ্ছে মসলিন কাপড় তো চিনেন, সেই মসলিন একটা কাপড় এখানে পেঁচানো থাকবে এবং এটা হচ্ছে একটা ওয়াটারের মধ্যে দেয়া থাকবে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা ওয়েট অবস্থায় আছে দ্যাটস ওয়াই এই বাল্বটার নাম হচ্ছে কি ওয়েট বাল্ব। যেহেতু এটা ড্রাই অবস্থায় আছে এটা হচ্ছে ড্রাই বাল্ব। তাহলে আপনি দেখবেন যে যখন নরমাল অবস্থায় যখন এটাকে রাখবেন তখন পানিতে রাখার জন্য এর টেম্পারেচার কি কম পাবেন না, ঠান্ডার টেম্পারেচার কি হবে কমে যাবে, তাহলে এর টেম্পারেচার কমে যাবে, আর এর টেম্পারেচার কি নরমালি কি বেশি থাকবে। তার মানে ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্বের দুটো টেম্পারেচারে কি থাকবে সবসময় ডিফারেন্স থাকবে না। বলেন তো কোনটা টেম্পারেচার বেশি হবে, বলেন দেখি চাকরি। ড্রাই তাহলে এখানে আমি ধরলাম যে ড্রাই বাল্বের টেম্পারেচার আছে আর ওয়েট বাল্বের টেম্পারেচার আছে, এই দুটো টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমি একটা চার্ট তৈরি করব এবং এই চার্টের মাধ্যমে আমার আরএইচ টা আমি নির্ণয় করব। কিভাবে? ও স্যার যদি না মুখস্থ করতে হবে না, সমস্যা নেই, আমি একটা সূত্র শিখিয়ে দেব, জীবন পার হয়ে যাবে স্যার। দেখেন এটা হচ্ছে দুইটা টেবিল লাগবে। যদি ড্রাই বাল্বের টেম্পারেচার 10 হয় কি ছিল আর এই পাশে দেখাইছে যে ড্রাই এবং ওয়েটের হচ্ছে কি ডিফারেন্স কত। সাপোজ আমি ধরলাম যে ড্রাই বাল্বের টেম্পারেচার পাইছি কত আমি 30, ওয়েটের পাইছি কত 25, অলওয়েজ পাস ডিফারেন্স। ঠিক আছে, তার ডিফারেন্স কত 5। তাহলে আপনি এখন দেখেন তো ড্রাইয়ের কত 30, ড্রাইয়ের জন্য 30 এ যান, 30 এ গেলেন। আচ্ছা ডিফারেন্স কত 5, তাহলে এই যে ডিফারেন্স হচ্ছে 5, তাহলে কত 67, তাহলে এখানে আরএইচ এর মান কত আসবে 67। বুঝি নাই স্যার এই 7 কইরা কইরা কমতাছে খালি। হ্যাঁ 7 কইরা কইরা কমতাছে। বুঝেন নেই? না স্যার বুঝি স্যার তাহলে এই চার স্যার আরএইচ আমি স্যার যেটা একটা ছোট্ট একটা কোশ্চেন স্যার। একটু দাঁড়ান আমি বলছি, এইটা দ্বারা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন নির্ণয় করছি না, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন হচ্ছে আরএইচ রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজ, এবং এটার একটা এক্সট্রা সূত্র আছে, আমি সূত্রটা শিখাই দেই। দেখেন যদি 5 থাকে সূত্র কিন্তু আমার স্লাইডে নাই, এই সূত্র কিন্তু স্লাইডে নেই, 535 সূত্র কিন্তু স্লাইডে নাই, তো সূত্রটা আমি লিখে দিই।
আরএস পার্সেন্টেজ সূত্র হচ্ছে 98 minus constant সূত্রটা একটু উঠান আমি একটা ম্যাথ করে দিই ম্যাথে একটু উঠাচ্ছি আমি এখান থেকে কি ম্যাথ আসবে? জি আসতে পারে স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ এটা সাইড স্লাইডে তো একটা বাদ দেন না যে প্রতিদিন খুবই করতে এই সাইড দিয়ে আমরা মিট করি তাই না স্যার স্যার মিডলে কি আরো কোনো স্লাইড পড়াবে পড়াইতে পারি না স্যার প্লিজ। আরেকটা পড়াবো একটা পড়াবে এই দুইটা থেকে 4 সেট কোশ্চেন দিব কেন এর আগে একটা পড়েছিল প্রথমে তো একটা পড়ানো হয়ে গেছে। এলাকে দিল স্যার সব ইম্পর্টেন্ট স্লাইড স্লাইড দিল ওই যে আগের স্লাইডে যে ওই ম্যাথগুলো ছিল যেটা ম্যাথ না আর তো ডিফারেন্স বিটুইন ওয়েট এন্ড ড্রাইভার টেম্পারেচার হ্যাঁ নিচে হচ্ছে ড্রাইভার টেম্পারেচার এটা হচ্ছে 100 এখন আমি একটা ম্যাথ উঠাই দিচ্ছি স্যার আমরা করে ফেলেছি ম্যাথের কোশ্চেনটা একটু উঠাই না স্যার কোশ্চেন হচ্ছে তোর কাছে এরকম খাতা আরো আছে রিটার্ন টু স্টুডেন্টের কোশ্চেন আর একটা টিচার গ্রাফের জন্য এটা টিচার সমানই লাগে। আমরা সিঙ্গেল দিতে পারতেছি আমার ভালো করে জমাই রাখতে হবে, আমি তো লিখে শেষ করতে তুই আরেকটা খাতা দিবি না। আমি তো একটা যে এক্সপ্রেস কিসের হচ্ছে যদি নামটাও বলো বলো ওই কোন ভাবে রাখতে দিচ্ছি কোনটা বলো তুই আর কাঞ্চি আর মেরি বড় ছোট ছোট ট্রাই করতে বসে যদি বড় এটা এটা ছোট একটা বেশি সাইডে মাইনাস কম বুঝে দিচ্ছি এখানে বলছে স্যার উঠে যে ওয়েট এবং ড্রাইভারের টেম্পারেচার দেওয়া আছে যথাক্রমে 35 এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে হোয়াট ইজ আরএস পার্সেন্টেজ ইফ দ্য কনস্ট্যান্ট ইজ 3 দেখি স্যার তাহলে কত if the constant is 3 খাতা দেখতে করে লেখা নটটা বিপদ হবে সূত্র বুঝিয়ে দিব টেম্পারেচার স্কয়ার কিসের নিচে কোনটা টেম না টেম্পারেচার কি আর 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 স্যার ও স্যার রেডি শেষ তুমি লিখে ফেলা হারিয়ে করে লিখছেন বুঝলাম কি না এটা তো ব্যাখ্যা করতে পাওয়া যাবে না আচ্ছা আমি এই যে আসে সিগনেচারটা পাতা উড়ে যায় 31.3 আমি বুঝে দিচ্ছি একটু উঠাই না বুঝিয়ে স্যার আমি বুঝিয়ে দিই স্যার তো বুঝছি স্যার হ্যাঁ বুঝছো বুঝছি স্যার কিভাবে বলেন দেখি এখানে
সবকিছু দেয়া আছে, কনস্ট্যান্ট আমি দিয়ে দিয়েছি। সবকিছু আছে, হ্যাঁ। যদি কখনো কনস্ট্যান্ট না দেওয়া থাকে তাহলে আপনারা 3 দিয়ে কাজ করবেন। ঠিক আছে। আর কনস্ট্যান্ট 2 দেওয়া থাকলে 2 দিয়ে কাজ করবেন, সমস্যা নেই। 3 হচ্ছে আন্তর্জাতিক, যদি না দেওয়া থাকে না দেওয়া থাকে। আর যদি দেওয়া থাকে তাহলে যা আছে তাই। যা দেওয়া আছে তাই। কে নিফাত বুঝছেন? ওটা বুঝছস? হ্যাঁ আর একটু প্রশ্ন দেখ আর ফর্মুলা দেখ তাহলে বুঝছেন না, বুঝছেন না। 98 কোথা থেকে আসছে? এটা সূত্রে সূত্র দেখা কি? ও আচ্ছা, হ্যাঁ। এটা হলো ফর্মুলা। সূত্র মুখস্থ করলে তো অঙ্ক পারবো। হাউ রে স্যার সূত্রটা লেখা দিয়েন স্যার লেখি দিছি। লিখেই দিন। পরীক্ষায় স্যার ওরে বাবা, আল্লাহ আল্লাহ। ওটা আমাদের তুমি তো করে দিতে নাকি মুখস্থ থাকে না। বুঝছেন? তাহলে মোটামুটি হচ্ছে আপনাদের আরেকটা অঙ্ক আছে এরকম। লেকচার হচ্ছে এতটুকুই। ওকে স্যার। এবং এই চার্টটা হচ্ছে যদি পরীক্ষা দেয়া থাকে, যদি পরীক্ষা দেয়া থাকে, আমি এমন হতে পারে যে চার্টটা দিয়ে দিলাম, স্যার ইগনোর করে দিব আমরা। হ্যাঁ চার্ট চার্টটা পরীক্ষা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বললাম যে এখান থেকে এটা বের করেন। তো যারা ক্লাস তাইলে পারবে, যারা চার্ট ক্লাস দিলে করে তারা স্যার এখান থেকে কি কি বের করতে বলুন স্যার? বলতে পারি যে হচ্ছে এখানে আপনাকে বললাম যে ড্রাইভার হচ্ছে টেম্পারেচার হচ্ছে 17, হ্যাঁ আর আরএইচ হচ্ছে এত। তাহলে ওয়েট বাল্বের টেম্পারেচার কত? ওই স্যার নো খুঁজে খুঁজে এরকম ছক খুঁজে। দেখেন আপনাকে বললাম যে ড্রাইভারের টেম্পারেচার 20, হ্যাঁ এবং আপনাকে বলে দিলাম যে হচ্ছে আরএইচ হচ্ছে 75। হ্যাঁ তার ডিফারেন্স কত? 3 Three. তাহলে 17। তাহলে আপনার 20 হচ্ছে ড্রাই, ওয়েট কত হবে? ওয়েট কম না বেশি হবে? কম হবে, ঠিক 17 আছে। কম হবে। 17 হবে স্যার। শেষ। আরে থ্রি কি করছে? আর পাঁচটুকু যত হবে সেটা কমাবো। আরে এনতে খুঁজবা। ড্রাইতে বেশি আরে এই যে হবে, মান ওইটা কত? কম হবে। যত ওটা মাইনাস করে দিলে হবে। বুঝছেন? এইভাবে একটা আসতে মাইনাস হবে যদি ড্রাইটা ওইটাতে দেওয়া থাকে তাহলে ড্রাইটা প্লাস হবে। ড্রাইটা বেশি। জি, আসতেই পারে, হ্যাঁ? জিও। আর এই যে পরে একটা দেওয়া আছে ময়েশ্চার মেজারমেন্ট, এটা আমাদের এটা আমি পড়াবো। থ্যাংক ইউ স্যার। সালামি দিছো? যেগুলো আপনাদের মোটামুটি হচ্ছে দুইটা অধ্যায় শেষ। সালাম দিছি। ভিডিও সিলেবাস শেষ। তিনটা স্যার। জুনিয়রদের একটা ফোন